वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सुधी सज्जन मंडली ममतामय मातृमंडली आज के गुरुवार श्री चैतन्य सुधा माधुरी प्रसंगे आमादेर महाप्रभुर काशीते सेई समस्त मायाबादी सन्यासीदेर संगे तार आलोचना प्रसंगे 159तम चैतन्य सुधा माधुरी क्लास जद्दैतं ब्रह्मोपनिषदि तदपश्य तनुभा ज अन्ता अंतर्जामी पुरुष सोऽंश विभव षडैश्चर्यै पूर्णजय भगवान् स स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्यं परमिह अनर्पितचरिं चिरात् करुणाया अवतीर्ण कलौ समर्पयितुमुन्नत उज्ज्वलरसां सभक्ति श्रियम् हरि पुरट सुंदर दुति कदम्ब संदीपितः सदा हृदय कंदरे स्फुरतु वसचि नंदन राधा कृष्ण प्रणय महिमा राधा कृष्ण प्रणय विकृत राधिन शक्ति रश्मा देकात्मना बोपि देह भेद गतौ तौ देकात्मना बोपि भुवि पुरा देह भेद गतौ तौ चैतन्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदूति सुबलितं नौमि कृष्ण स्वरूपम् श्रीराधया प्रणय महिमा कीदृशवानोइवा सद्यो जनाद्भुत मधुरिमा कीदृशवा मोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाद्य समजनि शचिगर्भ सिन्धौ हरिन्दु आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे।
চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদি লীলা সপ্তম পরিচ্ছেদের একপঞ্চতিতম শ্লোক থেকে আলোচনা। মহাপ্রভু তিনি কাশীতে রয়েছেন, কাশীবাসী মায়াবাদী সন্ন্যাসীদেরকে উদ্ধার করার জন্য। মহাপ্রভু চন্দ্রশেখর আচার্য, তপন মিশ্র তাদের সঙ্গে রয়েছেন। ইতিমধ্যে চন্দ্রশেখর তপন মিশ্র তপন দুঃখী হইয়া প্রভু পায় কইল নিবেদন, কতেক শুনিব প্রভু তোমার নিন্দন, না পারি সহিতে বে ছাড়িব জীবন। মায়াবাদী সন্ন্যাসীরা কেবল তোমার নিন্দা করে বেড়ায়, এই নিন্দা আর কত শুনব। তাই সেই নিন্দা শোনার থেকে মৃত্যুবরণ করা ভালো। ভাগবতমের শিক্ষা অনুযায়ী বৈষ্ণব নিন্দা এবং ভগবানের নিন্দা শোনার থেকে শোনা 3 প্রকার প্রতিকার দিয়েছেন। কি কি প্রতিকার না বলা হয়েছে? যেখানে বৈষ্ণব নিন্দা হবে, প্রথমে কর্তব্য হচ্ছে যুক্তি তর্ক দিয়ে তাকে পরাস্ত করা। আর যদি আপনি তা না পারেন, তাহলে সেই স্থান থেকে কান বন্ধ করে চলে যান। আর এই দুটো যদি কোনোটাই করতে না পারেন, তাহলে কি করবে না, আত্মহত্যা করুন। আত্মহত্যা করলেও বেঁচে যাবেন। তো সেই জন্য বলা হচ্ছে আমরা দেহত্যাগ করব, কেননা এই বৈষ্ণব নিন্দা শুনতে পাচ্ছি না। তোমারে নিন্দয়ে যত সন্ন্যাসীরগণ, শুনিতে না পারি ফাটে হৃদয় শ্রবণ। এখান থেকে আমরা আলোচনা করব। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভু তার অনন্ত পার্ষদ সহ আপনারা সকলের শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলের জয় হোক। তোমারে নিন্দয়ে যত সন্ন্যাসীরগণ, শুনিতে না পারি ফাটে হৃদয় শ্রবণ। তপন মিশ্র তপন মিশ্র এবং চন্দ্রশেখর আচার্য দুজন খুব দৈন্যভাবে মহাপ্রভুর কাছে এসে বলছেন যে তোমার প্রতি যে নিন্দা করে যারা, এই নিন্দা শুনে আর ভালো লাগছে না, আমাদের হৃদয় ফেটে যাচ্ছে। তো দয়া করে কিছু ব্যবস্থা করা হোক, যাতে তোমার মাহাত্ম্য ওরা বুঝতে পারে আর নিন্দা মন্দ গালিগালাজ থেকে তারা মুক্ত হয়ে যায়। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন 3 স্তরের বৈষ্ণব, কনিষ্ঠ, মধ্যম, উত্তম। এই কনিষ্ঠ ভক্তরাই কেবল বৈষ্ণবের নিন্দা করে, অর্থাৎ যারা বৈষ্ণব নিন্দা করে তারা হচ্ছে কনিষ্ঠ অধিকারী। ইহা শুনি রহে প্রভু ঈষদ হাসিয়া, সেই কালে এক বিপ্র মিলিল আসিয়া। আর মহাপ্রভুর সঙ্গে তপন মিশ্র, চন্দ্রশেখর আচার্য যখন এই কথা আলোচনা করছেন, তখন যে আরেকজন ব্রাহ্মণ সে এসে মহাপ্রভুর কাছে পৌঁছেছেন, সেখানে বললেন মহাপ্রভু ঈষদ হাসিয়া। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন নিন্দুকেরা যখন মহাপ্রভুর নিন্দা করছিলেন, মহাপ্রভু দুঃখ পাননি, হাসছিলেন। এটা হচ্ছে আদর্শ বৈষ্ণব। অর্থাৎ
নিজের সমালোচনা শুনে দুঃখ পাওয়ার কিছু নাই। যত সমালোচনা করবে ততই হৃদয় শুদ্ধ হবে। কিন্তু যদি ভগবান এবং বৈষ্ণবের নিন্দা হয় সেখানে কঠোর প্রতিবাদ করা উচিত। তাই মহাপ্রভু ঈষৎ হাসছিলেন। আসি নিবেদন করে চরণ ধরিয়া, এক বস্তু মাগো দেহ প্রসন্ন হইয়া। সেই ব্রাহ্মণ মহাপ্রভু চরণ ধরে প্রার্থনা করছেন, আমি কিছু চাইবো আপনার কাছে, হয়তো জানতে চাইবো বা কিছু ভিক্ষা চাইবো, কিন্তু চরণ ধরে অত্যন্ত বিনম্রভাবে প্রার্থনা করছে। কোনো বৈষ্ণবের কাছে গেলে কোনো কিছু জানতে চাইলে তর্ক করলে হবে না, বিনয় ভাবে প্রার্থনা করতে হবে। চরণ ধরে সকল সন্ন্যাসী মই কইলু নিবেদন, তুমি যদি আইস পূর্ণ হয় মোর মন। তো ব্রাহ্মণটা বলছে, আমি সমস্ত সন্ন্যাসীদের নেমন্তন্ন করেছি, সেই সঙ্গে আপনাকেও নেমন্তন্ন করছি। আপনি যদি আসেন তাহলে আমার মনোবাসনা পূর্ণ হয়। প্রভুপাদ লিখেছেন তাৎপর্যে, গৃহস্থদের কর্তব্য হচ্ছে সন্ন্যাসীদেরকে নেমন্তন্ন করে বাড়িতে ভোজন দেওয়া। কেন সন্ন্যাসী রান্না করেন না? তো সন্ন্যাসীরা বাড়ি বাড়ি ভিক্ষা করে জীবন নির্বাহ করে, ভিক্ষা করে। এখন আর সেই নেমন্তন্ন করছে কি? এখন আমরা এই হিন্দু ধর্মের লোকেরা কি বলবো, আগে ছিল বড় বড় পরিবার, একান্নবর্তী পরিবার, একটা পরিবারে 5-6টা সন্তান, তাও বাড়িতে গেস্ট অতিথি নেমন্তন্ন করে খাওয়াতেন। এখন তো কুলাচ্ছেই না কে নিজের খেতে। কলিযুগে ব্যাসদেব দিয়ে গেছেন যে প্রাণয় অল্পায়ুষ সভ্য কলা বস্মিন যুগে জনা, মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য হি উপদ্রুতা। মন্দ ভাগ্য, মন্দ গতি, অলস। আগে 10-12টা সন্তানকে খাওয়াতো, এখন একটা সন্তান নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। আর অতিথিকে ডেকে খাওয়াবে, ওরে বাপ। একজন পাঠক বলছেন, আগে বাড়ির বাইরে লেখা হতো সুস্বাগতম, আসুন আসুন বাড়িতে আসুন। এটা লেখা দেখে বাড়িতে যেত সাধু মহাত্মারা, ভিখারিরা। তারপরে লিখলো ওয়েলকম কম। তারপরে লিখলো কুকুর হইতে সাবধান। আমরা বাড়িতে সব কুকুররা আছি, আপনার হাতে যদি কুকুর থাকে তবে আসেন। আর এখন প্রায় বাড়িতে লিখছে, আপনি চোর, আমার সিসি ক্যামেরার আয়ত্তে আছেন, কিন্তু আমি দেখছি আপনাকে ঘরে বসে, আপনি কিসের জন্য এসছেন, কি নিতে এসছেন। কিন্তু বৈদিক শাস্ত্রে বলা হয়েছে গৃহস্থদের কাছে অতিথি দেব ভব। অতিথি হচ্ছে নারায়ণ, অতিথি সেবা করে। তাই ব্রাহ্মণ তাকে নেমন্তন্ন, মহাপ্রভুকে নেমন্তন্ন করছেন। আর ব্রাহ্মণ জানতেন যে এরা হচ্ছে মায়াবাদী ব্রাহ্মণ। তাই মহাপ্রভু আসে না আসে বা মহাপ্রভু যেতে চান না, মহাপ্রভু এরকম কারোর নেমন্তন্ন স্বীকার করেন না, সেজন্য অত্যন্ত বিনীত ভাবে তিনি বলছেন পরের শ্লোকে,
না যাহ সন্ন্যাসী গোষ্ঠী ইহা আমি জানি, মরে অনুগ্রহ কর নিমন্ত্রণ মানি। আমি জানি আপনি সব মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গ করেন না, যান না, কিন্তু আমার প্রতি অনুগ্রহ করে আপনি এটা স্বীকার করুন। না যাহ সন্ন্যাসী গোষ্ঠী ইহা আমি জানি, মরে অনুগ্রহ কর আমার নেমন্তন্ন মানি। প্রভু হাসি নেমন্তন্ন কইল অঙ্গীকার, সন্ন্যাসীরে কৃপা লাগি এ ভঙ্গি তাহার। মহাপ্রভু নেমন্তন্ন স্বীকার করলেন। কেন স্বীকার করলেন? না, এই সন্ন্যাসী দেহা যে নিন্দামন্দ করছে না, ওই নিন্দামন্দ বন্ধ করার জন্য, অর্থাৎ সন্ন্যাসীদের প্রতি কৃপা করার জন্য। এমনি শাস্ত্রে বলা হয় সন্ন্যাসী কারো বাড়ি যান তাদের বাড়িকে কৃপা করার জন্য। মহান্তের স্বভাব এই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান পরের ঘর। সন্ন্যাসীর কি দরকার আছে কারো বাড়ি বাড়ি ভ্রমণ করার? তার কি কোনো কাজ নাই নাকি? কিন্তু গৃহস্থদের কৃপা করার জন্য তিনি বাড়িতে, নিজ কার্য নাহি তবু যান পরের ঘর। তাই এখানে বলছেন যে মহাপ্রভু হেসে সেই নেমন্তন্ন গ্রহণ করলেন। সে বিপ্র জানেন প্রভু না যান কারো ঘরে, তাহার প্রেরণায় তারে অত্যাগ্রহ করে। যেহেতু মহাপ্রভু কারো বাড়ি যান না, বারে বারে বলা আছে, তাই ব্রাহ্মণটি বারবার অনুরোধ করেছিলেন। আর দিনে গেলা প্রভু সে বিপ্র ভবনে, দেখিলেন বসিয়া আছেন সন্ন্যাসীর গণে। মহাপ্রভু গেলেন এবং দেখছেন আগে থেকে সব মায়াবাদী সন্ন্যাসী, অনেক সন্ন্যাসী এসেছে, অনেক সন্ন্যাসী। হ্যাঁ, সভা নমস্করি গেলা পাদ প্রক্ষালনে, পাদ প্রক্ষালন করি বসিলা সেই স্থানে। মহাপ্রভু পা ধুয়ে সবাইকে প্রণাম করলেন এবং পা ধুলেন, পা ধোয়ার জায়গায় বসে পড়লেন, পা ধোয়ার জায়গা। তো প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন এই 59 শ্লোকে, যেহেতু তখনকার দিনে খালি পায়ে সন্ন্যাসীরা হাঁটতেন, তাই মন্দিরে বা সভাতে প্রবেশ করতে গেলে পা ধুয়ে ঢুকতে হবে। মহাপ্রভু পা ধুয়ে, প্রভুপাদ লিখেছেন ভারতবর্ষে এখনো প্রচলিত রীতি রয়েছে যে জুতা খুলে একটি কোন নির্দিষ্ট স্থানে রেখে তারপর পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। আর সেটা মহাপ্রভু অনুসরণ করেছেন, জগৎকে শিক্ষা দিয়েছেন। এটা একটা ভক্তির অঙ্গ। পুরী মন্দিরে আছে পা ধুয়ে ঢুকতে হবে, আমাদের মায়াপুরে মন্দিরেও ব্যবস্থা করা হয়েছে পা ধুয়ে ঢুকতে হবে। রাস্তার উপরে জলের ব্যবস্থা, যে রাস্তা দিয়ে ঢুকবেন পা ধোয়ার ব্যবস্থা আছে। পুরী মন্দিরে প্রত্যেকটি গেটে, 4টা গেটেই পা ধুয়ে ঢুকার ব্যবস্থা আছে। বসিয়া করিলা কিছু ঐশ্বর্য প্রকাশ, মহা তেজময় বপু কোটি সূর্যাভাস। মহাপ্রভু যেখানে পা ধোয়া হচ্ছে ওখানেই বসে পড়লেন, আর বসে তিনি একটু ঐশ্বর্য প্রকাশ করলেন। মনে হচ্ছে যেন মহাপ্রভুর শরীর থেকে দিব্য জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, দিব্য জ্যোতি, কোটি সূর্যের মতো উজ্জ্বল জ্যোতি। প্রভুপাদ লিখছেন মহাপ্রভুর পক্ষে এইটুকু জ্যোতি বিকশিত করা তো কোনো ব্যাপারই না।
তিনি যোগেশ্বর, যোগেশ্বর্য। প্রভাবে আকর্ষিল সব সন্ন্যাসীর মন, উঠিল সন্ন্যাসী সব ছাড়িয়া আসন। সন্ন্যাসীদের চোখ পড়েছে, একজন জ্যোতির্ময় সন্ন্যাসী, সবাই উঠেছেন সেই সন্ন্যাসীর জ্যোতি বৈভব দেখে। প্রভুপাদ লিখছেন, এরকম মাঝে মাঝে কিছু কিছু ভক্তরা তারা ঐশ্বর্য প্রকাশ করে লোককে বোঝাতে চেষ্টা করে। অনেক তান্ত্রিক ভণ্ড জলের উপরে হেঁটে চলে গেল, অনেক কিছু করায়। তো তখন একবার শ্যামানন্দ প্রভুর শিষ্য রসিকানন্দ প্রভু, যিনি ছিলেন পদ্মুম্নের অবতার, তো একদিনে ওনার গ্রামে থাকতেন। সকালে উঠে তিনি দাঁত খাঁচি দিয়ে দাঁত মাজন করছেন। একটা গ্রামের লোক এসে বলছে, এটা সাধু বাবা এসে জলের উপরে হেঁটে চলে যাচ্ছে। আর উনি কোনো ভূক্ষেপ করেননি, বারে বারে বলছে, আরে আপনি কিছু মনে করছেন না, এটা বড় সাধু এসে জলের উপর হেঁটে। আর উনি তাকে তার ঐশ্বর্য দেখানোর জন্য দাঁত মাজছিলেন না, দাঁত খাঁচি দিয়ে ওইটার উপরে ভর করে উঠতে শুরু করলেন। বলি, বাপরে ভাই, এর থেকে তো এই সাধু আরো বেশি ঐশ্বর্যময়। তাই জন্য প্রভুপাদ লিখছেন, কখনো কখনো ভক্তদেরও ঐশ্বর্য প্রদর্শন করে। তো বাকি সন্ন্যাসীরা এর ঐশ্বর্য দেখে উঠেছেন। প্রকাশানন্দ নামে সর্বসন্ন্যাসী প্রধান, প্রভুকে কহিল কিছু করিয়া সম্মান। প্রকাশানন্দ সরস্বতী সেই সন্ন্যাসীদের মধ্যে হেড ছিলেন। তিনি সম্মান সহকারে তিনি বলছেন, অত্যন্ত সম্মান, ইহা আইস সুনহ শ্রীপাদ, অপবিত্র স্থানে বৈশ কিবা অবসাদ। আপনি এখানে এসে বসুন, স্টেজে এসে বসুন, আপনি ওখানে পা ধোয়ার জায়গায়, অপবিত্র জায়গায় ওখানে বসে আছেন কেন? কারণটা কি? আপনি ওখানে বসে পড়লে সন্ন্যাসী লোক সবাই এসে বসুন। মহাপ্রভু দৈন্য ভাবে বলছেন, প্রভু কয়ে আমি হই হীন সম্প্রদায়, তোমা সবার সভায় বসিতে না জুয়ায়। আমি হীন সম্প্রদায়ের লোক, আপনাদের ওই সভাতে বসার মতো আমি যোগ্য নই, তাই এখানে বসি। তো মহাপ্রভু তো ওদের সম্প্রদায়ের কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তা কি করে হীন সম্প্রদায় হতে পারে? তো মহাপ্রভু এই দৈন্যতা দেখিয়ে তাদের মন জয় করবেন। আপনে প্রকাশানন্দ হাতে তে ধরিয়া, বসাইল সভা মধ্যে সম্মান করিয়া। প্রকাশানন্দ সরস্বতী এতদিন নিন্দা করছিলেন, এখন তার ঐশ্বর্য দেখে তার হাত ধরে সভাতে নিয়ে বসালেন। এখান থেকে প্রকাশানন্দ সরস্বতীর একটু স্বীকৃতি হয়ে গেল, কিন্তু অজ্ঞাত স্বীকৃতির, যাতে শুদ্ধ বৈষ্ণব হতে পারে। এবারে আলোচনা শুরু। মহাপ্রভুর সঙ্গে এই মায়াবাদী সন্ন্যাসীদের। পুছিল তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, কেশব ভারতের শিষ্য তাতে তুমি ধন্য। আমি শুনেছি তোমার নাম হচ্ছে কৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আর তুমি আমাদেরই সম্প্রদায়ে কেশব ভারতের শিষ্য। সেদিক থেকে তুমি খুব বড় সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছো, ধন্য। সাম্প্রদায়িক সন্ন্যাসী তুমি, রহ এই গ্রামে,
কি কারণে আমার সবার না করো দর্শনে? তুমি এই আশেপাশে থাকছো, আমরাও একই সম্প্রদায়ে, তুমি আমাদের সঙ্গে দেখাও করছো না, আমাদের সঙ্গে মিশছো না, হ্যাঁ, এর কারণটা কি? মহাপ্রভু রূপ গোস্বামীকে যে শিক্ষা দিয়েছেন উপদেশামৃতে, ভক্তিরসামৃতে, সিন্ধুতে, সবাই ভক্ত হলেও সবার সঙ্গে মিশে যাবে না, সবার সঙ্গে মিশে যাবে না। কনিষ্ঠ, মধ্যম, উত্তম, কেবল উত্তম, তাহলে ভক্তিতে আমি উন্নতি হতে পারব। সন্ন্যাসী হইয়া কর নর্তন গায়ন, ভাবুৎসব সঙ্গে লইয়া কর সংকীর্তন। তুমি আবার সন্ন্যাসী, তুমি বেদ পাঠ করো না, বেদ অধ্যয়ন করো না, বেদের ধ্যান করো না, কেবল কয়েকজন তোমার লোককে নিয়ে হরিনাম সংকীর্তন করো, ধেই ধেই করে নাচো, এটা আবার কেমন কথা? এই প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুর সঙ্গে তর্কে নামলেন। কিন্তু মহাপ্রভু প্রত্যেকটা কথা, শাস্ত্রের কথা হলেও, যুক্তির কথা হলেও, দর্শনের কথা হলেও খুব সাবধান সহকারে বিনীতভাবে উপস্থাপনা করছেন। প্রকাশানন্দ বলে যাচ্ছেন, বেদান্ত পঠন ধ্যান সন্ন্যাসীর ধর্ম, তাহা ছাড়ি কর কেনে ভাবুকের কর্ম। বেদান্ত পাঠ সন্ন্যাসীর ধর্ম, আর সে বেদ পাঠ না করে ভাবুকের মতো ধেই ধেই করে নাচছ আর হরিনাম করছ, এটা তো সন্ন্যাসীদের অপমান, সন্ন্যাস ধর্মের অপমান, পুরো সম্প্রদায়ের অপমান। এটা কি করে হয়? সেই ধর্ম ত্যাগ করে কেন ভাবুকের মতো তুমি হরিনাম করছো? হ্যাঁ, বেদান্ত পাঠ, বেদান্ত ধ্যান, কিন্তু প্রভাবে দেখিয়ে তোমার সাক্ষাৎ নারায়ণ, হীনাচার করো কেনে ইথে কি কারণ? তোমার প্রভাব দেখে মনে হয় তুমি যেন সাক্ষাৎ নারায়ণ, কিন্তু তুমি নিম্ন শ্রেণীর মানুষের মতো আচরণ করছো কেন? তার কারণ কি? হ্যাঁ, মহাপ্রভু জ্যোতি বিকরণ করেছেন না। আরেকটা কথা আছে, প্রভুপাদ লিখেছেন, সন্ন্যাসীরা, মায়াবাদী সন্ন্যাসীরা, তারা মনে করে যে সন্ন্যাস গ্রহণ করার পরেই তারা মুক্ত হয়ে ভগবান হয়ে যায়, তাই একে অপরকে নারায়ণ বলে সম্বোধন করে। আরে তুমি সাক্ষাৎ নারায়ণ, তুমি কেন ধেই ধেই করে নাচো? মহাপ্রভু শুরু করলেন কথা বলা, বলে আপনার বলা হয়েছে? হ্যাঁ। প্রভু কয়ে শুনো শ্রীপাদ, ইহার কারণ গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন। যখন প্রকাশানন্দ সরস্বতী জিজ্ঞাসা করলেন কেন ধ্যান করো না, কেন বেদ পড়ো না, তখন মহাপ্রভু বললেন যে এটা তো আমার দোষ না, আমার গুরুদেব উপলব্ধি করলেন আমি একটা মূর্খ, বেদ পড়তে পারবো না, তুমি শুধু হরি নাম কর। মূর্খ তুমি, তোমার নাহিক বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। আমার গুরুদেব আমাকে বলেছেন যে তুমি বেদান্ত পড়ে বুঝতে পারবে না, বেদান্ত, তুমি মূর্খ, বেদ পড়ার তোমার অধিকারই নেই, তুমি কেবল হরিনাম জপ কর। এবং এটি হচ্ছে বৈদিক মন্ত্রের সার। মহাপ্রভু নিজের কথা না বলে যে গুরুদেব আমাকে যা নির্দেশ দিয়েছে
আমরা কখনো কখনো গুরুর উপরে গুরুগিরি করি, কিন্তু গুরু মহারাজ বলেছেন দীক্ষার সময় 16 মালা জপ করো। উৎসব অনুষ্ঠানে একটু একটু আমরা বেশি করি, একাদশীতে 1 লাখ করি, কিন্তু আর কেউ আপনাকে উপদেশ দিল এ 16 মালা জপ করলে তুমি কোনোদিন ভগবানকে পাবে না, বৃন্দাবনে চলে যাও, বাবাজিদের কাছে বসে লক্ষ নাম জপ করো। মা ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন। তো সুতরাং লক্ষ নাম জপ করো। আমরা গুরুর উপরে গুরুগিরি করি। আরে গুরুদেবের কাছে যেটা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ওইটা মিনিমাম করি। 16 মালা জপ, 4 নিয়ম পালন, একাদশী ব্রত, প্রসাদ ভোজন এবং গুরুদেবকে প্রচার কাজে সহযোগিতা করা। তো আমাদের গুরু বাক্যের প্রতি, গুরু নির্দেশের প্রতি অত্যন্ত সংযম, ধৈর্য এবং নিষ্ঠা জাগ্রত করা উচিত গুরুদেব। তো মহাপ্রভু সেটাই প্রদর্শন করলেন। আমার গুরুদেব তিনি বলেছেন যে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্ন। হরিনাম, কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। বিভিন্ন শাস্ত্রে বলা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 এতি ষোড়শক নাম নাম কলি কলমশ নাশন, না তো পরতর উপায় সর্ববেদ সুদিশ। এই কলিযুগের এই হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। সর্ববেদে ভাগবতমে বলা হলো কলৌ দোষে নিধে রাজন অস্তি ক মহৎ গুণ, কীর্তনা দেব কৃষ্ণ সব মুক্ত সঙ্গ পরম বদ। কলিযুগে কেবলমাত্র হরিনামই জগ কলুষ মুক্ত করতে পারে, এছাড়া আর কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কলি সন্তনেশন উপনিষদ, ভাগবত, মহাভারত, পুরাণে, ভাগবত আরেক জায়গায় বলছেন অহো বত সপচত গরিয়ান জিঘ্ভাগ্রে বর্ততে নামতভ্যম, তেপস্তুপস্তে জুহুবু সস্নুরার্যা ব্রহ্মানুচূর্ণাম গৃহন্তি যেতে। অতি নিম্ন শ্রেণীর ব্যক্তিও যদি শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন তাহলেও বুঝতে হবে পূর্বজন্মের সমস্ত প্রকার তপস্যা, ধ্যান, ধারণা সব কমপ্লিট করেছে। হরিনাম, মহাপ্রভু বলেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই। কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। এই কৃষ্ণ নাম করতে করতে নামে রতি হলে প্রেমেতে উদয়, প্রেমেতে হরিকে পায়। নাম করতে করতে ভিতরে প্রেম জাগবে, আর প্রেমের ফলে ভগবান হরিকে প্রাপ্ত হওয়া যায়। কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ, কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন। নাম বিনু কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম। সমস্ত
যা কিছু আছে আমরা বলি, আমরা শুনেছি, আপনি অন্য মন্ত্রে দীক্ষিত হতে পারেন, যদি হরি নাম না করেন আপনার দীক্ষা মন্ত্র কার্যকরী হবে না। নাম বিলু কণিকালে নাহি আর ধর্ম সর্বসারমত। এত বলি এক শ্লোক শিখাইল মরে, কণ্ঠে করি এই শ্লোক করিহ বিচারে। এটা বলে আমার গুরুদেব একটা শ্লোক বলেছেন, সেই শ্লোকটা বলেছেন তুমি এটা মুখস্থ করবে। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতিরন্যথা। এই বলে গুরুদেব আমাকে একটা শ্লোক মুখস্থ করিয়েছেন, যে শ্লোকটা আমি করে হরিনাম। আমার কি দোষ বলুন, গুরুদেব আমাকে বলেছে। এইভাবে মহাপ্রভু বুঝাতে চেষ্টা করলেন। আজকে তো সময় হয়ে গেল, তো পরের বৃহস্পতিবার আমরা আলোচনা করব। তো একটা ঘোষণা করি, আজকে আমাদের 4 দিনের ভাগবত কথা বা ভাদ্র পূর্ণিমা মহোৎসব অনুষ্ঠিত হয়ে গেল। 4 দিন কমপ্লিট হয়ে গেল, আর 3 দিন আছে, শুক্র শনি রবি। কাল পরশু তারপরের দিন হবে যজ্ঞ। যারা যারা ভাগবত প্রচার করছেন, ভাগবতম দান করছেন, আপনারা আপনার নাম গোত্র পাঠিয়ে দেবেন। রবিবার দিন যজ্ঞে আপনাদের নামে বিশেষ পুজো হবে। যারা যারা ভাগবতম দান করেছেন তাদের লিস্টটা পড়ছি। আপনার নামটা যদি পড়া না হয় আমাকে জানাবেন, আপনি দান করেছেন কিন্তু পড়া হয়নি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যদি দান করতে চান বা দান করেছেন নামটা আসেনি, বা নাম এসে হয়তো গোত্র আসেনি, অবশ্যই পাঠাবেন। অভয় গৌর হরি দাস জলপাইগুড়ি থেকে একটা ভাগবতম, আকসেহতি অশোক রঞ্জন চেন্নাই থেকে একটা ভাগবতম, আনন্দ সিন্ধু জগন্নাথ দাস 3টা ভাগবতম ব্যাঙ্গালোর থেকে, আনন্দিনী সীতা দেবী দাসী একটা ভাগবতম মায়াপুর বা দুর্গাপুর থেকে, দুর্গাপুরে বাড়ি ছিল এখন মায়াপুরে থাকে, অনিমা রায় জলপাইগুড়ি থেকে একটা ভাগবতম, অনুপমা রাধারানী দেবী দাসী দুবাই থেকে 8টা ভাগবতম দান করেছেন গুরু মহারাজকে, অন্বেষা ঘড়াই হাওড়া থেকে একটি ভাগবতম, অপর্ণা দেবনাথ একটা ভাগবতম মিজোরাম থেকে, অরবিন্দাক্ষ গোবিন্দ দাস ভোপাল থেকে একটা ভাগবতম গুরু মহারাজকে দান করেছেন, অরিন্দম রয় হাওড়া থেকে একটা ভাগবতম, অতুল প্রেম গৌর দাস ওমান থেকে একটা ভাগবতম, বালকৃষ্ণ দাস ওমান থেকে একটা ভাগবতম, বলরাম সখা দাস অবতারী দেশ থেকে একটা ভাগবতম, ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী কলকাতা থেকে একটা ভাগবতম, ব্রজেশ গোবিন্দ দাস ইউএসএ আমেরিকা থেকে একটা ভাগবতম, দেবযানী সেনগুপ্ত বৃন্দাবন থেকে 2টো ভাগবতম, দীন বিশাখা দেবী দাসী শারজা থেকে একটা ভাগবতম, ধন্য লক্ষ্মী দেবী দাসী ওমান থেকে একটা ভাগবতম, দীননাথ গিরিধারী দাস বাহরাইন থেকে একটা ভাগবতম, দীননাথ বিঠল দাস কেরালা থেকে একটা ভাগবতম, দীপান্বিতা দাস কন্টাই মেদিনীপুর থেকে একটা ভাগবতম, ডক্টর অঙ্কিত ভার্গব আহমেদাবাদ থেকে একটা ভাগবতম, ডক্টর নির্মল খেরিয়া উত্তরপ্রদেশ থেকে একটা ভাগবতম, ডক্টর সুদীপ্ত দাস মায়াপুর থেকে একটা ভাগবতম, স্বদেশ গোপাল দাস 24 পরগনা থেকে, দ্বাদশ গোপাল দাস 24 পরগনা থেকে একটা ভাগবতম, ফাল্গুনী ভূঁইয়া একটা ভাগবতম 24 পরগনা থেকে, গীতা গম্য কেশবী দেবী দাসী ব্যাঙ্গালোর থেকে একটা ভাগবতম, গোকুল জয়ন্ত ওমান থেকে একটা ভাগবতম, হরিতা শ্রবণ আমেরিকা থেকে একটা ভাগবতম, ইন্দ্রকৃষ্ণ দাস একটা ভাগবতম দুবাই থেকে, ইন্দুমতি দেবকী দেবী দাসী কলকাতা থেকে একটা ভাগবতম, ইপসিতা দাস আসাম থেকে একটা ভাগবতম, জ্ঞানেশ্বরী গৌরাঙ্গ দাস আমেরিকা থেকে একটা ভাগবতম, জয় রাশেশ্বরী দাস কানাডা থেকে একটা ভাগবতম, জয়দা রুক্মিণী দেবী দাসী দুবাই থেকে 2টো ভাগবতম, কলহংসী ললিতা দেবী দাসী মুম্বাই থেকে একটা ভাগবতম, কালিন্দী সুন্দরী দেবী দাসী একটা ভাগবতম। সব গুরু মহারাজকে দান করেছেন। আরো বড় লিস্ট আছে, কালকে পড়বো।
আপনারা যদি এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে কেউ ভাগবত দান করতে চান, তো আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার বোর্ডে রয়েছে, যোগাযোগ করবেন। তো আজকে একাদশী কাটিয়েছেন, আজকে একাদশী তো, হ্যাঁ একাদশী করলাম না সারারাই, একাদশী কাটিয়েছেন। পার্শ্ব, আমি পার্শ্ব একাদশীর মাহাত্ম্য পাঠিয়েছি, আপনারা তো শুনেছেন। পুরো রথযাত্রা থেকে 4 মাস, যে চাতুর্মাস, শুরুটা ছিল শয়ন একাদশী, ভগবান শয়ন করেছেন, আর 2 মাস হয়ে গেল ভগবান পাশ ফিরলেন, পার্শ্ব একাদশী, আর 2 মাস পরে ভগবান জাগবেন, উত্থান একাদশী। তো কালকে টাইম মতো আপনারা পালন করে নেবেন। অবশ্য কিছু কিছু এলাকায় গতকালকে একাদশী হয়ে গেছে, হ্যাঁ অনেক জায়গায়। তো আপনাদের কাছে পঞ্জিকা রয়েছে, পঞ্জিকা দেখে পালন করবেন টাইম মতো। শুভরাত্রি।